7টা 8টা নৌকা আছে। চেঙ্গোখালী রাজা স্পোর্টিং ক্লাবে আসছি তৌসিনা পারভিন, মুনমুন খাতুন এবং আমি আসছি মোস্তাকিম রাজিবুল। আমরা এক ঝাঁক শিল্পী আসছি ডিসেম্বর মাসের 31 তারিখ। আর অন্যান্য শিল্পীরা আছে আলহামদুলিল্লাহ। কোথাকার সাউন্ড আছে এটা আমি জানি না, খুব ফাটাফাটি সাউন্ড দিয়েছে আমার ভাইজান, অসংখ্য ধন্যবাদ। রহমান না? হ্যাঁ, রহমান কই? রহমান বাড়িকে হচ্ছে নাকি? চলো মায়েরা, এবার সরাসরি একটু আপনাদের কাছে যাব, একদম মন থেকে শ্রবণ করবেন। কারা কারা স্বামীকে দুনিয়ার জমিনে ভালোবেসেছিল? আপনারা কতটা ভালোবাসেন? আমাদের ঘরে মাগুলো একটা করে ম্যাজিক পেস, ম্যাজিক ম্যাজিক মানে বেটা ছেলে, স্বামী স্বামী, হ্যাঁ হ্যাঁ, একটা করে ম্যাজিক পেয়েছে মায়েরা, তাই আপনারা নিয়ে চলতে পারছেন না। আর আইয়ুব নবীর 4 জন স্ত্রী ছিল, তিনি কতটা ভালোবাসতেন, আইয়ুব নবীকে মহব্বত করতেন, পেয়ার করতেন। একটু মন দিয়ে শ্রবণ করুন, একদম নতুন গজল, মন দিয়ে শোনান। বলছি আইয়ুব নবীর ঘটনা, বলছি আইয়ুব নবীর ঘটনা, শান্তির ভালোবাসা কেমন ছিল দেখনা, শান্তির ভালোবাসা কেমন ছিল দেখনা, বলছি আইয়ুব নবীর ঘটনা, মুমিনা বাদশাহ ছিল আইয়ুব নবী, তার ছিল 4টি বিবি, সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আইয়ুব নবী। বাদশাহ ছিল আইয়ুব নবী, তার ছিল 4টি বিবি, সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আইয়ুব নবী। করলো ছোট পরীক্ষা আইয়ুব নবীকে রওনা, করলো ছোট পরীক্ষা আইয়ুব নবীকে রওনা, ধ্বংস হলো জাতি ছিল আইয়ুব হলো বালা, বলছি আইয়ুব নবীর ঘটনা, মুমিনা বলছি আইয়ুব নবীর ঘটনা, মুমিনা শান্তির ভালোবাসা কেমন ছিল দেখনা, বলছি আইয়ুব নবীর ঘটনা। চিন্তায় পড়ে নবীর বিবি, আর তো কিছু নাই, লাগতে মরণ বাদ কি হবে উপায়। মায়েরা বলতে শুনুন, চিন্তায় পড়ে নবীর বিবি, আর তো কিছু নাই, লাগতে মরণ বাদ কি হবে উপায়। কষ্টকে ভরে গেল আইয়ুব নবীর সারাটা ঘর, কষ্টকে ভরে গেল আইয়ুব নবীর সারাটা ঘর, চলে গেল বিবি রইল বিবি রহিমা, বলছি আইয়ুব নবীর ঘটনা, মুমিনা। মায়েরা শুনুন, 4 জন স্ত্রী ছিল আইয়ুব নবীর। আমি এমডি মতিউর রহমান, আমি যদি 4টে বিয়ে করি, আমার কি আর স্টেজে নেবে? বলবে নেশার খারাপ, হ্যাঁ বলবে মতিউরের নেশার খারাপ, প্রতিদিন ইনকাম করছে, গাড়ি চাপছে, বাড়ি করছে, ঘন ঘন বিয়ে করছে। মায়েরা শুনুন, আইয়ুব নবীর 4 জন স্ত্রী ছিল, তারা কত সুন্দর করে সংসার করতো। আর আমাকে একটা জায়গায় যে 2টো যদি করি, কুরবানি দেবো একদম। একটা যে 2টো করলি বলে ছুরি নাই, তোর আল্লাহ রাস্তা জবাই করবে, বলবে না? হ্যাঁ মায়েরা শুনুন, আইয়ুব নবীর 4 জন স্ত্রী ছিল, 2টো দল হয়ে গেল। আম্মাজান বিবি রহিমা একদিকে, আর 3 জন বিবি একদিকে। 3 জন বিবি মিলে আম্মাজান রহিমাকে বলছে, ও বুবু, আইয়ুব নবীর তো সব শেষ হয়ে গেছে, ঘর বাড়ি উট দুম্বা যা ছিল সব আল্লাহ মেরে দিল। যে ঘরটায় আমরা বসবাস বাস করতাম, স্বামী স্ত্রী সবাই থাকতাম, সে ঘরটাও আল্লাহ পাক ভেঙে দিল। চলো আমরা আইয়ুব নবীকে ছেড়ে চলে যাই।
কিন্তু গেলেন না আম্মাজান রহিমা। তারপরেও সেই আইব নবী কতটা সেবা করেছিল একটু মধ্যে শুনুন। শরীর গতে দুর্গন্ধ ছড়া সারা জিরামা গ্রামবাসীরা সবাই মিলে আয়ু নবীকে তাড়ায়। শরীর গতে দুর্গন্ধ ছড়া সারা জিরামা গ্রামবাসীরা সবাই মিলে আয়ু নবীকে তাড়ায়। স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও পেলে গেল না। স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও পেলে গেল না। স্বামীকে নিয়ে গুটু গুটু পায়ে জঙ্গলে দিল রওনা। স্বামীকে নিয়ে গুটু গুটু পায়ে জঙ্গলে দিল রওনা। বলছি আয়ু নবী ঘটনা গ্রামবাসীরা বার করে দিল। বিবি রহিমা আম্মাজান বিবি রহিমা আইব নবীকে নিয়ে কানতে 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 জঙ্গলে চলে গেল। মায়েরা ভাবুন, 18 বছর আইব নবীর গায়ে ঘা ছিল, সমস্ত বডির গোস্তগুলো পোকায় খেয়ে নিল। এক বিন্দু মিথ্যা বলছেন, এখানে 14 থেকে 15টা মিডিয়া লাইভ দিচ্ছে, মধ্যে শুনুন। পুরো গোস্তগুলো পোকায় খেয়ে নিল, শুধু হাড়ে ঠেয়ে গেল, হাড় দেখা যাচ্ছে আইব নবীর, কিচ্ছু নেই। একটা ঝুড়ি পোলো মতন চাপা দিয়ে আম্মাজান বিবি রহিমা আইব নবীকে ঢেকে রাখতেন, এতটা মহব্বত করতেন, পেয়ার করতেন। এবার কি হলো, আইব নবীর গালে পোকা, সমস্ত ঠোঁটে পোকা ভরে গেল। আম্মাজান বিবি রহিমা নিজের নরম ঠোঁট দিয়ে দিয়ে আইব নবীর গোস্তর পোকাগুলো টেনে টেনে বার করতেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। তোমার গিন্নি এরকম করবে বলে মনে বুঝতে বুঝতে হ্যাঁ করবে। হ্যাঁ মায়েরা শুনুন, আমার গিন্নি আমার বলছে, এই দেখো আমি আমার গিন্নিকে বলছি, দেখো আমি তোমাকে তো ভালোবাসা করে বিয়ে করেছি, বাপের কথা শুনিনি, মায়ের কথা শুনিনি, তোমাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছি, আমি তো আর বাঁচবো না। আমি যে গ্লাসে পানি খাই তুমি এই গ্লাসে একটু পানি খাও না। তোমার গিন্নি পানি খাবে বলে মনে হয় ওই গ্লাস শুদ্ধ আর পানি শুদ্ধ একেবারে থমনায় ঝাড়বে না। হ্যাঁ, যে কোটা পোকা লাগার দাঁত রয়েছে একে বাড়িতে ফেলে দেবে। হ্যাঁ, বলে বুড়ো বয়সে পাগল হয়েছো, তুমি মরতোস মরো, আমার নিয়ে মরতোস কেন? আমার সুন্দর চকচকি বডি, আমি এখনই তুই মল্লিকপাড়া একটা বিয়ে করবো, বুঝতে বুঝতে সুবহানাল্লাহ। তুমি মল্লিকপাড়ে, আমি আরেকটা বিয়ে করব, আমার নিয়ে টানাটানি করো না। বাপের বাড়ি ফোন করছো, ও বাপ এ প্লেয়ারের বডি সব শেষ, অন্য জায়গায় কন্ট্যাক্ট করো, মানে কাজ শেষ। বুঝলি, চলো আম্মা যান একটু মন দিয়ে শুনুন শেষ প্রান্তে কি হয়েছিল। প্রিয় কবি কি লিখছে দেখুন। আমাদের গিন্নিগুলো এরকম হবে। হ্যাঁ, বাজারে গেলে যদি একবার বলে, এই দেখো বাড়ি অনেকটা কুটুম ছিল, 5টা চপ নিয়ে আসবে, একটু ছানা করিয়ে খাবো। বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলতে গিয়ে বিড়ি খাতে গিয়ে ভুলে গেছে, বাড়ি এসে দরজায় টোকা দিচ্ছে, ও বিবি ওটো। গিন্নি দরজা খুলেছে, বলছে তোমার সে চপ আনতে বলুন নেই এসো, বলছে যা, সে বিড়ি খেতে গিয়ে মনে নেই। বন্ধু বান্ধবের সঙ্গে ইয়ার কাটটা করতে গিয়ে মনে নেই, গিন্নি বলছে ঘরে ঢোকো, তোমার মাথা শিবো, তারপর ভাত খাবো। ওই তো ঘরে ঢোকো,
মায়েরা মনে করে জান্নাত বাপের বাড়ি, তুই মরবো যাবো সিধা ঢুকে যাবো। জান্নাতে গেলি, জান্নাতে যাবার আগে কবরে যে হাঁপানি বাড়ি দেবে মায়েরা বোঝে না। এরা শুধু দুনিয়ার জমিনে নবো খাবো পরবো। হ্যাঁ ঠিক বলছি না ভুল বলছি? নবো খাবো পরবো, এই যে কোথা থেকে আসে তো আমি জানি, বুঝলি? সারা রাত জাগ দিচ্ছি প্রত্যেকটা দিন, যদি টাকা একটু কম হয়ে যায়, আজ তো কম কেন কোন গ্রামে গেলে, হ্যাঁ মালা তো কম কেন, বুঝলি? এগা কলেজে আল্লাহ দেশে সারা দুনিয়ার জিনিস ঢুকিয়ে দিলু, পড়বে না, বুঝলি? এজন্য মায়েদের কাছে নিবেদন, আইয়ুব নবীর স্ত্রী আম্মাজান রহিমার মতো হতে হবে। কাঠুরিয়ার বিবি নামটা জামিলা, স্বামীর সেবা করে আল্লাহর ঘোষিত জান্নাত পেয়েছে। আর আমাদের গিন্নিগুলো কি হবে? শুধু লিপস্টিক আর সনু পটনে মারামারি করতে, মোরা বাড়ি যাচ্ছে তাও মেকআপ, শাড়ি টাড়ি গুজিয়ে ফাইন করে চুল টুলে এসে বুঝতে বুঝতে নাড়াই তকবির। জি না, সত্যিকারের ঠান্ডায় গজল ভালো জমে গেছে ইনশাল্লাহ, সবাই আছে গজল শ্রবণ করছেন মন দিয়ে। মায়েদের কাছে আমার একটাই নিবেদন, স্বামীগুলোকে ভালোবাসুন, মহব্বত করুন, পেয়ার করুন।